হরিণ রাজকুমারী। অনেক অনেক দিন আগে এক বনরাজ্যে ছিল এক অদ্ভুত রাত। চাঁদ ছিল পূর্ণিমার, আর তার আলোয় ঝিলমিল গড়ছিল বন। সেই রাতেই জন্ম নিল এক সোনালী হরিণ ছানা। তার কপালে ছোট্ট একটি সোনার মুকুটের মতো দাগ ছিল। বনের জ্ঞানী প্যাঁচা বলল, এ জন্ম কোনো সাধারণ নয়, এ হলো বনের রাজকুমারী। হরিণ রাজকুমারী বড় হতে লাগল। যখন সে বনে দৌড়াত, শুকনো ঘাস আবার সবুজ হয়ে উঠত। যখন সে নদীর ধারে দাঁড়াত, পানি ঝরঝর করে বইতে শুরু করত। প্রাণীরা বলতো, এই জন্ম কোনো সাধারণ নয়, এ হলো বনের রাজকুমারী। কিন্তু একদিন বনরাজ্যে এলো এক দুষ্ট জাদুকর। সে চাইতো সবুজ বনকে পাথরে পরিণত করতে, যেন কেউ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে না পারে। গাছ শুকিয়ে যেতে লাগল, ফুল ঝরে পড়ল, আর নদী শুকিয়ে গেল। প্রাণীরা ভয়ে হরিণ রাজকুমারীর কাছে ছুটে এলো। রাজকুমারীর মনে ভয় ছিল, কিন্তু সে জানত তার দায়িত্ব বনকা রক্ষা করা। সে দাঁড়িয়ে বলল, যতদিন আমি আছি, বনের প্রাণ যাবে না। তার মুকুট থেকে আলো ছড়িয়ে পড়ল। সেই আলো জাদুকরের অন্ধকার ভেদ করে আকাশ ভরিয়ে দিল। জাদুকর চিৎকার করে পালালো, আর বন মুক্ত হল। হরিণ রাজকুমারী যখন বনের মাঝখানে দাঁড়াল, ফুলেরা ফুটতে লাগল, নদী আবার গাইতে শুরু করল, আর প্রাণীরা আনন্দে নাচতে লাগল। সবাই একসাথে বলল, আমাদের রাজকুমারী শুধু সুন্দর নন, তিনি সাহসী আর দয়ালু। ভাগ্যের পরীক্ষা। একটা ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক আব্দুল হাকিম। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে জমিতে কাজ করত। কষ্ট করেও সংসার ঠিকমতো চলত না। তার ছেলেমেয়েরা অনেক দিন ধরে নতুন জামা চাইছিল, কিন্তু হাকিম দিতে পারছিল না। একদিন হাকিম খেতে হাল চালানোর সময় মাটি ফেটে গেল। ভেতরে কিছু চকচকে জিনিস দেখা গেল। মাটি সরাতেই দেখা গেল এক কলসি ভর্তি সোনার মুদ্রা। হাকিমের চোখ বিস্ফারিত হয়ে গেল। প্রথমে মনে হলো আল্লাহ অবশেষে তার দুঃখ দূর করতে চাইছে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে আরেকটা কথা এলো, এই ধন কি সত্যিই আমার জন্য, নাকি আল্লাহ আমার ঈমান পরীক্ষা করছেন? রাতে সে ঘুমাতে পারল না। একদিকে পরিবারকে সুখী করার স্বপ্ন, অন্যদিকে আল্লাহর ভয়। পরদিন সকালে সে কলসিটি নিয়ে মসজিদের ইমামের কাছে গেল। সব খুলে বলল। ইমাম তাকে বললেন, হাকিম, এটা তোমার জন্য পরীক্ষা। যদি তুমি লোভে পড়ো তাহলে সর্বনাশ হবে, কিন্তু আল্লাহর ভরসায় থাকো। কিছুদিন পর গ্রামের রাজকর্মচারীরা জানতে পারল হাকিম এত বড় ধন পেয়েও লোভ করেনি। তারা রাজাকে খবর দিল। রাজা খুশি হয়ে হাকিমকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি সত্যিকারের ঈমানদার, তাই এই ধন তোমার অধিকার। তুমি চাইলে শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্য ব্যবহার করতে পারো। হাকিম সেই ধন দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করল, একটি মাদ্রাসা ও কূপ বানালো।